যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আজ শুক্রবার ওমানে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু করেছে। ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র একগুচ্ছ কঠোর ও ছাড়হীন শর্ত নিয়ে আলোচনায় বসেছে। তবে বিশ্লেষকদের মতে আলোচনায় যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশল এখনো পুরোপুরি স্পষ্ট নয়। গত বছরে জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলার পর এটি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা। বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরুতে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তির চেষ্টা করেছিলেন। তবে ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। সাম্প্রতিক সময়ে ইরানের সরকার বিরোধী প্রাণঘাতী বিক্ষোভের মধ্যেই ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ ও নিষেধাজ্ঞা আরও কঠোর করার হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইরান উপকূলের কাছে বিশাল মার্কিন নৌবহর মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা দেখা যাচ্ছে। কেউ কেউ একে ম্যাডম্যান থিওরি, আবার কেউ অপ্রত্যাশিত জটিকা কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। এই অনিশ্চয়তার প্রভাব ওমানের আলোচনাতেও পড়েছে। ট্রাম্প প্রশাসনের দাবির মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ বা কঠোরভাবে সীমিত করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। বিশ্লেষকরা সতর্ক করেছেন এত বিস্তৃত এবং কঠোর এজেন্ডা আলোচনাকে আবারও ভেস্তে দিতে পারে। এদিকে এই আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েলি সরকারের সঙ্গে সমন্বয় করেই নির্ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। আলোচনা শুরুর আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেছেন আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সন্ত্রাসী গোষ্ঠীগুলির প্রতি সমর্থন এবং মানবাধিকার পরিস্থিতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। 2015 সালের পারমাণবিক চুক্তির আওতায় তারা কর্মসূচি সীমিত করতে সম্মত হলেও 2018 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে অবস্থানগত দূরত্ব সত্ত্বেও উভয় পক্ষই এই আলোচনার পক্ষে অন্তত উত্তেজনা কমানোর চেষ্টা করছে। তবে আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র আদৌ কোনো নমনীয়তা দেখাবে কিনা সেই প্রশ্নের উপর। ইমরান হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।